রাজ্যে কিডনি প্রতিস্থাপনের মতো জটিল বিষয় সংক্রান্ত আইনি বিষয় সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের, যার জেরে অসাধু কিডনি পাচারকারীর পাল্লায় পড়ে রোগী। অর্থের অভাবে অবৈধ কিডনি প্রতিস্থাপনের পথ বেছে নিতে বাধ্য হন রোগী থেকে রোগীর পরিজন। কারণ একটাই, রাজ্যে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয় কোনো পলিসি নেই, কিন্তু দেশে তো আইন রয়েছে ট্রান্সপ্লান্টের জন্য। এমনকি গুজরাটে সেই পলিসি অনুযায়ী হয় কিডনি প্রতিস্থাপন। বঙ্গে সেই পলিসির কোনো অস্তিত্ব না থাকায় অজস্র কিডনি পাচার চক্র তৈরি হচ্ছে, ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। কিডনি প্রতিস্থাপন বিষয়ে সচেতন করতে গত 14 ডিসেম্বর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজির 53তম সম্মেলন, চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। যে সম্মেলনে সামিল দেশ বিদেশ থেকে আসা 2000-এরও বেশি অভিজ্ঞ নেফ্রোলজিস্ট। ওয়েস্ট বেঙ্গলে না হওয়ার পিছনে সেম অ্যাক্ট সেম ল সব জায়গাতে ফলো হচ্ছে, অনলি দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ল আমাদের এখানে is too low, 100% too low. It should be more than 2/3 of the transplants that we do should come from the deceased, and now it's very, very few. We've learned this in the West, and it's a lesson that India can incorporate, and it's a challenge for India. কারণ এই যে ট্রান্সপ্লান্টটা, এটার প্রয়োজনীয়তাটা তো মারাত্মক। একটা মানুষের জীবন মরণ সমস্যা যখন হয়, তখন আইনি জটিলতার থেকে আগে দরকার হচ্ছে তাকে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, তো সেইটা করতে গিয়ে যদি এত জটিলতা হয়, সেইখানে আমাদেরকে দেখতে হবে। তবে কিডনি প্রতিস্থাপনের আইনি জট কাটানোর পাশাপাশি কিডনি সংক্রান্ত যাবতীয় রোগ সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করা এবং নতুন যে ওষুধগুলি আবিষ্কার হয়েছে সে সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করাও এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। বিশিষ্ট চিকিৎসকদের বক্তব্যেই তা অত্যন্ত স্পষ্ট। এবং এই কিডনির রোগ, বিভিন্ন ধরনের কিডনির রোগের যে নতুন ধরনের ট্রিটমেন্ট যেগুলো বেরিয়েছে, চিকিৎসা পদ্ধতি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেন, যাতে এই চিকিৎসার সুফল তারা তাদের পেশেন্টকে পৌঁছে দিতে পারেন। যে যারা কিডনির রোগী এবং যারা জেনারেল পাবলিক, তাদের মধ্যে কিডনি রোগের সচেতনতা বৃদ্ধি, যাতে তারা এই কিডনির রোগটা খুব কম আর্লি স্টেজে ধরতে পারেন এবং তার ট্রিটমেন্টটা করবার জন্য ডাক্তারের কাছে আসতে পারেন। এবার ক্লিনিক্যাল নেফ্রোলজি যখন আমরা কথা বলি, আমরা নতুন নতুন কী ওষুধ এসছে, কী করে কিডনি ডিজিজটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, অথবা প্রিভেনশন যদি করতেও না পারি, ডিজিজের প্রোগ্রেশনটাকে কীভাবে আমরা স্লো করতে পারি, সেইটা আমরা চেষ্টা করি। এবং শুনলে খুব খুশি হবেন আপনারা যে গত 2-3 বছরে 3টে নতুন ওষুধ এসছে, যেগুলো পেশেন্টদের মর্টালিটি বেনিফিট দিচ্ছে, মানে পেশেন্টদের মৃত্যুর হার কমে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ডায়ালিসিসটা বিভিন্ন জায়গায় ডায়ালিসিস হয়, কিন্তু ডায়ালিসিস কোথায় করলে পেশেন্টরা অনেক বছর ভালো থাকে সেইটা ইম্পর্টেন্ট। তাহলে ডায়ালিসিসের মধ্যে ছোট ছোট কী কী জিনিস করলে তাহলে পেশেন্টরা অনেক দিন ভালো থাকবে, জলের কোয়ালিটি করলে কী হবে, মেমব্রেনের কোয়ালিটি কী হবে, সেই সব ব্যাপারে বলতে আবার ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডায়ালিসিসের টপ লোকেরা এসছেন। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা শাস্ত্রেও যথেষ্ট উন্নতি হয়েছে, তা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু কোনো কিছুর উন্নতির পেছনে তার নেতিবাচক দিকগুলিও আমাদের ভুললে চলবে না। সেই বার্তা যেন আবার মনে করিয়ে দিল ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজির 53তম সম্মেলন। তাই উন্নত চিকিৎসা ব্যবস্থার সুফল ভোগ করার পাশাপাশি থাকতে হবে সতর্ক, তা বলাই বাহুল্য। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অয়ন শর্মা ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।